বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চটজলদি মাশরুমের রেসিপি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না, একদম চটজলদি বানানো হয়ে যায়। কিন্তু এর স্বাদ হবে রেস্টুরেন্টের মতো। অনেকেই আছেন মাশরুম খেতে পছন্দ করে না, তারা কিন্তু এই রেসিপিটা একবার খেলে আঙুল চেটে খাবে। তো চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক রেসিপিটা কেমনভাবে বানাতে হয়। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম মাশরুম নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। একটা পাত্রে জল নিয়েছি, মাশরুমগুলোকে ধুয়ে নেব, খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। উপরের এই খোসাগুলো একটু শক্ত হয়, এগুলো একটু হালকা টান দিয়ে এরকম তুলে নেবেন, খুব সহজেই উঠে আসবে। দেখেছেন তো কত সহজে উঠে যাচ্ছে। আপনারা বাড়িতে যখন মাশরুম রেসিপি করবেন ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন, খুব সহজে হয়ে যাবে। এই একই রকমভাবে মাশরুমের ওপরের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। সব মাশরুমগুলোর ওপরের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো ফেলে দেব। এবার মাশরুমগুলোকে কেটে নেব। মাশরুমের এই পিছন দিকটা শক্ত হয়, গলতে চায় না, এগুলো একটু কেটে বাদ দিয়ে দেব। ঠিক ঠিক এমন অল্প অল্প করে কেটে নেব, এগুলো শক্ত হয়, গলতে চায় না। সব কটা মাশরুমের পিছন দিকটা অল্প অল্প করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে অল্প অল্প করে কেটে নেব। সব মাশরুমগুলো পিছন সাইডটা আমার কাটা হয়ে গেছে। এবার পিস করে নেব। আপনারা চাইলে বন্ধুরা ঠিক এমন বড় বড় পিস করতে পারেন, আবার ছোটও করতে পারেন। আমি একটু ছোট ছোট করে নিচ্ছি। মাশরুম কিন্তু বন্ধুরা অত্যন্ত পুষ্টিকর ও উপকারী খাবার। দেখুন ঠিক এমন ছোট ছোট করে কেটে নিচ্ছি সব কটা মাশরুমকে। মাশরুম সবার পক্ষে খাওয়া খুবই ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর মাশরুম কিন্তু ওজন কমাতে কিন্তু খুবই উপকার। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারাই মাশরুম খাবেন, তাদের খুব উপকার হবে। আর রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে, আর শরীর থেকে খারাপ কোলেস্ট্রলগুলোকে বার করে দেয়। তাই আমাদের সকলেরই খাওয়া উচিত মাশরুম। একই রকমভাবে সব মাশরুমগুলোকে কেটে নেব। সব মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে। আবারও এই বাটির মধ্যে নিয়ে নেব, আর একবার ধুয়ে নেব খুব ভালোভাবে। মাশরুমটা আমি ধুয়ে নিয়েছি। এবার মাশরুমটাকে ম্যারিনেট করে নেব। এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এই ছোট চামচের মাপ করে 2 চামচ দিয়ে দেব টক দই। 2 চামচ টক দই দিয়ে দিলাম। অল্প করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। মাশরুমের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সব মশলার সঙ্গে মাশরুমগুলোকে মাখা হয়ে গেছে। 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু মাশরুমটা আমি প্রেশার কুকারে করব, তাই একটা প্রেশার কুকার গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন, অল্প করে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে বন্ধুরা কড়াইতেও করতে পারেন, কিন্তু কি বলুন তো, প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়েও যাবে। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 10-12টা রসুনের কোয়া, খোলা ছাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিতে হবে। একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাশরুমের রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। এই পদ্ধতিটা ফলো করলে হাতে কম সময় থাকলেও আপনারা চটজলদি মাশরুম বানিয়ে নিতে পারবেন। এই নতুন পদ্ধতিতে মাশরুমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে
এতে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে অল্প করে লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটা সুন্দর গলে যাবে। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে টমেটোটা দেখুন গলে গেছে। এতে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সব কিছু আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এতে এবার দিয়ে দেব এই ছোট কাপের মাপ করে 1 কাপ জল। খুব একটা কিন্তু বেশি জল দেব না, অল্প করেই দেব। এবার ঢাকা দিয়ে একখানা সিটি দিয়ে নেব। একখানা সিটে পড়েছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার কুকারটাকে ঠান্ডা করে নেব। প্রেসার কুকারটা আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন রসুন টসুনগুলো কত সুন্দর গলে গেছে। এবার রসুনগুলো একটু হাতা দিয়ে একটু ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে। দারুণ একটা গ্রেভি তৈরি হবে। গ্যাসটাকে এবার অন করে দিয়েছি। মশলার যে এক্সট্রা জল আছে সেটাকে শুকিয়ে ফেলতে হবে। এই সময় গ্যাসটা হাই হিটে রাখতে হবে। এই সময় দিয়ে দেব এই চামচের মাপ করে 1/2 চামচ জিরে গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এবার এতে ম্যারিনেট করে রাখা মাশরুমটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। সব কিছু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জল। আপনারা গ্রেভিটা কেমন রাখবেন সেই বুঝে জল দিয়ে দেবেন। এবার দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। একটু দিয়ে দেব চিনি। চিনিটা দিলে সব কিছু টেস্টকে ব্যালেন্স করবে। এবার কুকারের ঢাকনাটা দিয়ে একখানা সিটি দিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে কুকারটাকে ঠান্ডা করে নেব। কুকারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তো দারুণ হবে। গন্ধটাও তো খুবই সুন্দর বেরিয়েছে বন্ধুরা। আপনারা যদি একটু কষা কষা পছন্দ করেন একটু কষা কষা করবেন। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা মাশরুমের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু দিয়েই খেতে পারবে। খেতে তো অসাধারণ হয়, ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।